আঙ্গ দেশে অনেক আছে ওসিলা মানে না, আমরা কেন আল্লাহর ওলির দরবারে যাই, এই জন্য অনেকে আমাদেরকে মাজার পূজারি বলে গালি দেয়। কথা কোন ঠিক আছে নি? অনেকে আমাদেরকে গালি দেয়, আমরা মাজারে গিয়ে কি করি, আমরা নাকি মাজারে গিয়ে পূজা করি। আচ্ছা বলুন তো দেখি, মাজার কি জিয়ারতের জায়গা না পূজার জায়গা? জিয়ারত করা কি হারাম না সুন্নত? আরে বড় করে বল না, হারাম না সুন্নত? এই সুন্নত পদ্ধতিকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের ঈমান কি আছে না গেছে? এই জন্য বলবো লাগাতার বলবেন না। অনেকে বলে আমরা গিয়ে মাজারে সেজদা করি। আপনারা কি দেখেছেন আমরা কখনো মাজারে সেজদা করেছি? আপনারা কি দেখাইতে পারবেন যে সুন্নিরা কোনো মাজারে গিয়ে সেজদা করেছে? কোন জায়গায় কোন মাজারের ভিতরে কে বা কারা হঠাৎ করে আপ্পা দিয়ে হইরে গেছে গা, এ কি লেগে পড়ছে পাগল হয়ে গেছে গাছ না কি লেগে পড়ছে, এর ব্যাকের কাছ থেকে নও না কি লেগে যায় পড়ছে। আমরা কোন সময় মাজারে গিয়ে সেজদা করি না, আমরা লাগাতার বলে কিছু হইলো আমরা মাজার পূজারি, আমরা মাজার পূজারি, এইভাবে এমন ভাবে ট্যাগ দেওয়া শুরু করে। আচ্ছা মাজারের মধ্যে দুই একজন যাই গিয়া, মাজারের ভিতরে দুই একজন যাই যায় যদি কোনো সমাজে সমাজ বহির্ভূত কোনো কাজ করে, এটা হলো বিচ্ছিন্ন একটা ঘটনা, এগুলো আমরা সমাধান করব। কথা কর ঠিক না বেটি? কিন্তু লাগাতার যখন পুরা সুন্নি অঙ্গনকে মাজার পূজারি বলে ট্যাগ দিবেন, এর দ্বারা আপনাদের সঙ্গে আমাদের দূরত্ব কি কমবে না আরো বাড়বে? আরো যদি কমবে না বাড়বে? প্রতিহিংসার বশবর্তী হয়ে মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি কতটুকু এটা তো আপনারা ভালো করে জানেন। মাথা ব্যথা হয়েছে বলেই গলা কেটে ফেলে দিয়েন না। আমাদের সমাজে অনেক মাদ্রাসার ভিতরে তো অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, ঘটে কি ঘটে না? তাই বলি কি আমরা মাদ্রাসা ভাঙালামো? তাই বলি কি মাদ্রাসা ভেঙে ফেলতে হবে? এটা বিচ্ছিন্ন ঘটনা করতে পারে, শাস্তি দিতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এক কথা কর ঠিক না বেটি? আপনি হুট করে জানগা মাজার ভাঙবা লাগা সাহস তো কম না, ঠ্যাঙ্গের নালা কিনতে ভাঙালামো। কেল্লা আবার মাজারের মধ্যে আয়া যাবো, ঠ্যাঙ্গের বোর্ডে কিন্তু ঠাকতারা করে দিলাম। এগুলো করতে 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 খাইতে খেতে ফেড আয় আর কইতে কইতে মুখ খায়, তাহির কিন্তু এই দেশে ভাগ্যা যাওই না ফিরান না, একটা কথা কইয়া দিলাম, সাবধান কইয়া দিলাম। হ্যাঁ, কোন ধরনের কোন মাজারে যদি কোনো অসামাজিক কাজ হয় আমরা সেটা অসামাজিক কাজ প্রতিরোধ করব। কোন মাজারে যদি শরীয়ত বহির্ভূত কাজ হয় তোমরা আমরা সবাই মিললে সেটা প্রতিহত করব। কিন্তু ধারাও ভাবে আল্লাহর ওলির মাজারকে ভাঙার জন্য নীল নকশা যারা আসবে তাদের ঠ্যাং ভেঙে পরিগঙ্গায় ভাসায় দিবেন ইনশাআল্লাহ।